জীবনে সফলতা মানে শুধু লক্ষ্য পূরণ নয়, বরং লক্ষ্য পূরণের পথে হাল না ছাড়া। হাজারো কষ্ট, ব্যর্থতা আর প্রতিকূলতার মাঝেও যে মানুষ টিকে থাকতে পারে, সেই মানুষই একদিন আসল সফলতার স্বাদ পায়। প্রত্যেকটি ব্যর্থতা আসলে নতুন শেখার দরজা। যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই জীবনের প্রকৃত যোদ্ধা। কারণ সফলতা কখনো সহজে আসে না, এর পেছনে থাকে অগণিত ঘাম, ধৈর্য আর অটল মনোবল। হাল ছেড়ে দেওয়া মানেই স্বপ্নের মৃত্যু, কিন্তু যে মানুষ ব্যর্থতার মাঝেও দৃঢ়ভাবে এগিয়ে যায়, তার সামনে একদিন পুরো পৃথিবী মাথা নত করে। তাই সফলতার সঠিক সংজ্ঞা হলো হাল না ছেড়ে যতই কঠিন হোক পথ, শেষ পর্যন্ত টিকে থাকার ক্ষমতা। মনে রাখবেন, বিজয়ীদের আলাদা করে তোলা প্রতিভা নয়, বরং তাদের অদম্য অধ্যবসায়। এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে এমন আশা করা বোকামি। জীবনের যুদ্ধটা একান্তই নিজের। কেউ হাত ধরে টেনে তুলবে না যদি আপনি নিজেই উঠে দাঁড়াতে না চান। কেউ আপনার কিছু দিতে বাধ্য না। আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, কিন্তু জীবনে আপনি কতদূর যাবেন সেটার দায়িত্ব আপনারই। কেউ আপনার জন্য সুযোগ তৈরি করবে এমন নিশ্চয়তা নেই। তাই অপেক্ষা না করে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। পৃথিবী কঠিন, দুর্বলদের জায়গা নেই। জীবনে কখনো কারো জন্য থেমে থাকবে না। আপনি ব্যর্থ হলে মানুষ হয়তো 1 মিনিটের জন্য দুঃখ প্রকাশ করবে, তারপর ভুলে যাবে। তাই শক্ত হতে শিখুন। এই পৃথিবীতে টিকে থাকতে হলে ভেতর থেকে শক্ত হতে হবে। কষ্ট হবে, কিন্তু কেউ তা দেখবে না। আপনি হয়তো রাত জেগে কাজ করেছেন, কষ্ট করছেন, লড়াই করছেন, একা কাঁদছেন, কিন্তু কেউ এসে বলবে না তুমি ভালো করছো। সবাই কেবল ফলাফলই দেখবে, আপনার সংগ্রাম নয়। তাই নিজের কষ্টের সাক্ষী আপনি। 4 অজুহাত দিলে পিছিয়ে পড়বেন। যদি সব সময় এক্সকিউজ দেন বা নিজেকে ভিকটিম মনে করেন, তাহলে জীবন কখনো পাল্টাবে না, বরং মানুষ আপনাকে আরো অবহেলা করবে। ক্ষমা চাওয়া, দোষ চাপানো বন্ধ করুন, কাজ শুরু করুন। 5 আপনি নিজেই আপনার একমাত্র ভরসা। কেউ আপনাকে পুশ করবে না, কেউ এসে অনুপ্রেরণা দেবে না। আপনি যদি নিজেকে না বদলান, তাহলে 10 বছর পরও একই জায়গায় থাকবেন, শুধু আরও হতাশ হয়ে। তাই নিজেকে বুঝুন, নিজেকে জানুন, নিজেকে পাল্টান।